2 নম্বর নাম হইয়া থাকলো বটই। আপনার এক আমার দেশীয় বটই নাম আছে না? না আছে। আমরা আমার ফুবেদি গেলে আমরা গাঁওবাই গেলে দুর্গামেদি গেলে বাক্কা নাম ভাই বটই মিয়া, বটইদা বটইচা ফারা আছে। বটই মিয়া এনরে তো খাবার দি গুড়িয়া রাখা লাগে সব সময়। আমরার এলাকাত শর্ম, আমরার এলাকাত এটা সরম। খোলা বাজারও কইলে মানুষ খুব ঘৃণা করেন। আমি মাকিত কই আর বুঝাইবার লাগি গালিয়াইবা না কোনো বাপে বাইয়ে। বটই নামে মানুষ আসইন তো হরুবালা নাম ধরিয়া মায়া করি বটই বটই ডাকিসলাই। বেটার নাম আরো কিচ্ছু বহুত সুন্দর সুন্দর নাম, কিন্তু ফেমেন্ট বটই ডাকিসলাই। এখন মশুর হয়ে গেছে বটই বেটা হইয়া আসছে বুড়া মানুষে এখনো ডাকেন ও বটই চাকিতা করডায়। এই বেটা রাগ করিয়া কয় শুনো আমার নাম বটই নি কোনো, আমার নাম আব্দুল সালাম। একটাই হদিস আপনার সামনে হুনাইয়া মাত্রে সমাধান করিয়া দেই। আল্লাহর বন্দেগান খলিফা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় একজন বাপে আইয়া বিচার অভিযোগ দিলা, ও খলিফাতুল মুসলিমিন, জমিনও আমার বাপ নাই, ভাই নাই, সম্পদ নাই, আর কেউ নাই, একমাত্র এক সন্তান এক ছেলে আমার আছে। খলিফাতুল মুসলিমিন, আমার ছেলেটাই আমারে মারে গালিয়ায়, খানি দে না, পানি দে না, বালা ব্যবহার করে না, ঔষধপত্র আনিয়া দে না। আমার ছেলে আমারে নানান নমুনায় নির্যাতন করে যারতাম ভারিয়ার না। তুলা আমার ছেলেগুর বিচার করি দেও যাতে আমারে আর সেতায় না। হযরতে উমরে হুনিয়া ইলা রাগ উঠছে দেখায়নি, বাফরে মারে গালিয়া তো বাদ। আল্লাহ কইছেন আল্লাহ তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাপ তাকে দুঃখ পাইলে যে কোনো নমুনায় দনে দৌলতে ইজ্জতে খেদমতে ব্যবহারে আচরণে মা বাপে দুঃখ দিলে উফ কইও না। তারা লাগিয়ে আপনার কর্কশ মিজাজে মাতিও না, তারার সঙ্গে দুর্ব্যবহার করিও না। আওলা দইয়া মা বাপ রে মারে গালিয়ায় খানি দে না, ঔষধ দে না, বড় জায়গা দে না, এটা কি আর নিষ্ঠুর কি আওলা দইতে পারে। ডাকাইয়া হযরতে উমরে আপনার গুসায় তমতম করে ডাকাইয়া নিয়া জিজ্ঞাসা করলাম, ও জুয়ান, তোমার বাপে অভিযোগ করছেন তোমার উপরে, অভিযোগগুলা কি সত্য বলে জিও? হযরতে উমরের সামনে কোনো মানুষে মিছা মাত মাতার ক্ষমতা নাই। উমর ও মানুষ যখন রাস্তা বাইদি যাইতা, যে রাস্তায় উমর যাইতা শয়তান এই রাস্তায় যাইতো না। একদিন কোনো এক পীর সাহেবে শয়তান রে ভাইয়া জিজ্ঞাসা করলাম, ও শয়তান, তুমি কোন কোন রাস্তায় যাতায়াত করো না তুই রাখো? বলে একমাত্র হযরতে উমর যে রাস্তায় যাই, আল্লাহর কসম আমি রাস্তায় যাই না। যদি উমরে বুধবাই লাইনতে ডান্ডা মারি খমর ভাঙ্গি লিবাও আমি যাই না। সকল রাস্তায় যাই, খালি উমরের ঘরে ঘরে যাই না। এই বেগরও যদি বুধবাই লাইনতে মারি লিবা। দেখা গেল হযরতে উমর যে রাস্তায় যায় ওয়াসওয়াসদের শয়তান পর্যন্ত এই রাস্তায় যায় না। তাই হযরতে উমর আল্লাহ রসুলের কিনারায় ঘুমাইতে না, আমি ঘুমাইতাম রে ভাই। উমর ও মানুষ জানে শয়তানে পর্যন্ত বই করিয়া থাকে। এই শয়তানে আল্লাহরে সকল সময় ডরায় না, কিন্তু হযরতে উমর রেইলা ডরাইতো। উমরের ঘরে হইয়া কোনো হতে যাইতো না। যে উমরের সামনে শয়তানও ভরে না, ই উমরের সামনে কি মিছা মাতা যায়। জোয়ান ছেলেটায় ফরমায়, খলিফা আমার বাবায় যেতা কইছেন সারা হাসা, আমি তানে মারিও গালিয়াইও, কোনো সময় রাগ উঠলে খানি দেই না, গরো জাগা দেই না, এটা সারা হাসা। বলে তাহলে জোয়ান তুমি খার সামনে মাতরায় বুধবাইয়া মাতরায় নির্জয়, আপনি খলিফার সামনে মাতিয়ার মিছা মাতার মতো সুযোগ নাই। বাবায় যেতা বিচার দিছেন সারা সত্য, আপনি আমার যে বিচার করবো আমি রাজি আছি, তবে আমি জানিয়া চাই আমার বিচার খান করুকা। আমার বাপর কোনো হক আমি বুঝি না, আমার ইসলামিক কোনো জ্ঞান নাই। আমার বাপর উপরে আমার কোনো হক আসিল নি বলে জি হয়। বাপর উপরে তোমার হইয়া থাকলো 3টা হক। দুনিয়ার যত ছেলে আসুন মেয়ে আসুন, প্রত্যেক ছেলে মেয়ের বাপর উপরে হইয়া থাকলো 3টা হক। শুধু বাপর বেলায় 3টা হক। খলিফাতুল মুসলিমিন আমি 3টা হক জানতাম চাই। ও 3টা হক জানার বাদে আমার বিচার যা ইচ্ছা আপনি করিলেন যেন। 1 নম্বর হক হইয়া থাকলো, তোমার বাপে তোমার মা জানে বানাইছেন সধর্মী সজাত ব্যবহারওয়ালা একজন মহিলারে বিবাহ করতা। তাইন জেলা মুসলমান ওলা মুসলমান, তাইন জেলা স্বাধীনওয়ালা স্বাধীন, তাইন জেলা গুণীধনীওয়ালা গুণীধনী পরিবার চাইয়া একজন উপযুক্ত মেয়েরে তোমার মা বানাইতা। বলে খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম আমার বাপে ফয়লাকুর হকটা আমার আদায় করছেন না। আমার বাবা জানে, তাই নিজে হইয়া তাংলা আরবর স্বাধীন মানুষ, বিবাহ করছেন একজন বান্দি বেটি রে। বান্দিন তোর আচার আচরণ ব্যবহার আপনার বালা জানা আছে।
যদি আমার বাবাই আপনার জমিনের স্বাধীন একজন মুসলমান মহিলারে বিবাহ করতা, আজ দুনিয়ার মানুষে আমারে বান্দির বাচ্চা হইয়া গালি দিতা পারতা না। ও খলিফাতুল মুসলিমিন, আমি সামান্য ভুল কোনো কাম করলে মানুষে আমারে বান্দির বাচ্চা হইয়া গালি দে, আমার কলিজায় ধরে না। বাপ স্বাধীন আসলা যদি স্বাধীন মহিলারে বিবাহ করতা, তাহলে আইজ আমারে বান্দির বাচ্চা মানুষে গালি আইতা পারতা না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নূর গুসাটা তুলা কমলো। ও মুসলমান, আজ যদি আপনি আমি যদি আপনার কি লাভ ম্যারেজ করি, কোর্ট ম্যারেজ করি, বাগাইয়া বিয়া করি, হিন্দু বেটি বিয়া করি, বুদ্ধ বেটি বিবাহ করি, খ্রিস্টান বেটি বিবাহ করি, নাগুনি খাসুনি বিবাহ করি, বিয়া করলে বাচ্চা হইব ৯৯ খানো, এখানো না হইতে পারে ৯৯ সন্তান হইব। যদি নাগা বেটির গরো বাচ্চা হয়, তাহলে এই বাচ্চা বড় হইলে সারা খালি শুদ্ধ করবো নি, হেরে বুলও করবো। বুল করলেও কইবা মানুষে নাগার নাগা, দেখলাই নাগা বাচ্চা কিতা করছে। যখন মানে তোমার ছেলের নাগা বাচ্চা হইয়া গালি দিলা, ইগিয়া খালি তোমার পা টুকাইতো নিয়ে কদম বুসি করতে করি, মনে মনে কর আল্লাহর আল্লাহ যৌবনের জ্বালা জারতা পারছেন না, নাগা বেটি বিয়া করি আইজ আমারে নাগা বাচ্চা গাইল শুনাইতরা, বাবারে সুমা দিত নি আইয়া। ওলা যদি বাগাইয়া বিয়া করো, লগ লইয়া স্বামী লো বা লগ লাগাইয়া নিয়া বিয়া করো, ইগুর আমরা গাওয়ালি কইবারে খাসা বাস হইল বাগরা আর বাগরি। বাগরা বেটির গরো ছেলে কিবা মেয়ে হয়, তাহলে অটোমেটিক আপনার দুষ্কৃত কাম করলে মানুষে কইয়াও তো লগালগ গালি দেন, হ্যাঁ বাগরা বেটির ফুয়া গতি কিতা করছে, তার মাও বাগিয়া আইছে, এইটা করতো না সে করতো, শুনিয়া আপনারে সালাম করতেন। বাপে যদি বুল করতায় না, বাগাইয়া আনতায় না, মা যদি বাগিয়া আইতায় না, তে আইজ ফুয়ায় গাইল খাইতো না, আর খাইয়া আইয়া মুখ খালা তোমার বাই করতো না। ও তার লাগিয়ে আপনার বাগা বাগিটা শরীয়ত নাই, আপনার কি বলে জাত তৈয়া অন্য জাত বিয়া নাই, কারণ দুই জাতর ব্যবহার এক সমান হওয়া নাই। আমি বাঙালি, আমার ব্যবহার আর খাসিয়ার ব্যবহার এক সমান নি, ফালিয়ার ব্যবহার আমার ব্যবহারে। আমি মুসলমান, হে হিন্দু আর মুসলমানের পারিবারিক ব্যবহার এক সমান নি না। বেড়া হইলেও গালিয়ে গাইল খাইবাই, এর কারণে আওলাদের হক হইয়া থাকলো তুমি মুসলমান, আর এক মুসলমান মেয়ে সাইয়া বিয়া করতায়, তুমি মুসলমান স্বাধীন, আর একজন স্বাধীন মেয়ে সাইয়া বিবাহ করতায়, তুমি মুসলমান গুণী জ্ঞানী, আর একজন গুণী জ্ঞানী মহিলা সাইয়া বিয়া করতায়। যদি সমানে সমানে বিয়া হইয়া থাকে, সন্তানের হক আদায় হয়, ই সন্তানে মা বাপ তাকে আদর্শ ভাই, আর সন্তান বালা হয়। গাছবালা তার গুটা বালা, গাছবালা তার ফসল বালা, জমিন বালা এই জমিনের ফসল বালা, গাছবালা তার ফসল বালা, বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি বালা। জমিন বালা নাই বালি হুনাত কোনো সময় আপনার ফসল বালা হয় না, যদিও হইলা তক্ত খাইয়া উঠে তুলা বাদে ফানির অভাব, আত্মা মরিয়া ডাক্ত হয়ে গেছে শেষ। যদিও নাগা বেটির হুয়া হইলা বাল্লা হয়, তার জাতর খাসলো তাক্তা একদিন দেখাইব। বাগরা বেটির ছেলে যদিও বাল্লা হয়, তার আপনার হো মার খাসলো যে খানি কান আখতা একদিন দেখাইব। খেয়াল রাখা দরকার আছে, সময়ে সুযোগে জাতর খাসলো তিকান প্রকাশ পাইয়া থাকে, আসলি অতিকান কখনো আপনার মিটে না। আসলে তার নসল হয়, জমিনে তার ফসল হয়, প্রত্যেক জিনিসে তার আসলের উপরে নির্ভর হয়। এবার লক্ষ্য রাখো মুসলমান, ছেলেটা ফরমাইল খলিফাতুল মুসলিমিন, আমার বাবার উপরে ২ নম্বর হকটা কি? বলে ২ নম্বর হক হইয়া থাকলো তোমার বাবার উপরে, যখন তুমি জন্ম নিবাই, বাচ্চা জন্ম নিলে বাপর উপরে হক হইয়া থাকলো বিশুদ্ধ ইসলামিক এখান নাম রাখিয়া দেওয়া। বলে খলিফাতুল মুসলিমিন, আমার বাপে আমার নাম খান বালা রাখছই না, দুনিয়ার মানুষে যখন বাপর রাখা নাম ধরি ডাকে, তখন আমার নিজের শরম লাগে, মনের মাঝে আয় যদি মাটিয়ে ফাট দিত আমায় দিতাম বালা আসিল। এমন নাম আমার বাপে রাখছই, নাম শুনলে আমার ঘৃণা করিয়া তাকে শরম লাগে। প্রত্যেক বাপর উপরে সন্তানের হক শুদ্ধ নাম খান, তার সুন্দর নাম খান রাখতায়, যেটা মনে হয় তা নামে ডাকতায় না। এনআরসির সময় 14 লক্ষ মানুষের বুটোর মাঝে নাম, 14 লক্ষ মানুষের আপনার 19 লক্ষ মানুষের নাম বুটোর মাঝে ব্যতিক্রম হয়, লিস্টের মাঝে এনআরসির মাঝে নাম ব্যতিক্রম হয়। তার কারণ হইয়া থাকলো ডাকে এক নাম, লেখে এক নাম, বার তার এক নাম, যার কারণে টাটা বলছে এখন আপনার এনআরসিত গিয়া ব্যতিক্রম লাগছে। এতে আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নামর ব্যতিক্রমে আপনার নাগরিকত্ব ডকুমেন্ট এনআরসিত ঠিক হইছে না। খেনে বলে আল্লাহর বন্দেগান ডাকই নে খান, ওখান আরেখানে হয়ে গেছে বার, আরেখান আপনার তার স্কুল সার্টিফিকেট। এখন 3 নামে এক মানুষ হয় না, যার কারণে খাটি ফেলাই দিছে হিগিয়ে নাম খাটি ফেলাই দিছে। এর বাদে আপনার ইস্যু করে দিছে নোটিশ, তুমি কুইট ইন্ডিয়া এখন নাই, ইন্ডিয়াত নাগরিকত্ব নাই।
আমি দেখাইতাম সাইয়ার আপনার সামনে ছেলে হোক আর মেয়ে হোক সুন্দর নাম এখান রাখতায় আমরা দেশ ইলা নাম আছে নি আপনার কিছু মানুষ বলাই নামে আসেননি আছে বলার খাম হইয়া তাকলো খামড় মারা গিয়ে খামড় মারলে জ্বললে জাগা ওখান ফুলে বলা খামড় মারলে যদি ফুল শরীর ফুলে আপনার জাগা ফুলে এবং জ্বলে তাহলে ছেলে এইগুর নাম বলা রাখছো বলাই রাখছো ইগিয়ে তো আপনার এই সময় সুযোগে দুঃখ দিত এইগুর খামড়ি কেন যারা লাগবো এইখান আগে বুঝিয়া হতো নাম রাখতাই আসলো বলা হইলে খামলায় ছেলে যখন বললো হইছে মুরগি বলে খামলাইতো না মাঝে মাঝে দিব সকল সময় বলায় খামলায় না তার শরীরে কোনটা মারলে দুঃখ পাই গিয়ে খামড় মারে ছেলে যখন দুঃখ পাইব তোমার ব্যবহারে কোনো নমুনায় দুঃখ দিব তোমারে ও তার লাগি আউরি খোলা বলা ইতা নাম রাখা আপনার কোনো বাক্যি ঠিক নাই আমার গাঁও তো তুকাইলে 2-4 বলাই ভাই ভাই আসল নাম একটা আসল নাম একটা আর ফেমর নাম ফেম ইটা ফেম করিয়া বলাই ই বলে বলাই ও বলাই বলাই ডাকি এখন বলা বানাই লিছেন মানে আর বলাই ডাকা আরম্ভ করছেন আমার গাঁও তো এই বলাই নামে আসই তোমার গাঁত না তাকো কুয়া ভিন্ন গাঁত আসই আচ্ছা বলাই নাম শাড়ি দেও ই বলাই নাম আপনার সুন্দর আছে এনআরসির খাদ্যর মাঝে কিন্তু ফেমর নামে আপনার এখন টাটা ফালাইছে 2 নম্বর নাম হইয়া তাকলো বটই আপনার এক আমার দেশ ইও বটই নাম আছে না না আছে আমরা ই আমারও ফুবেদি গেলে আমরার গাঁওয়ায় গেলে দুর্গামেদি গেলে বাক্কা নাম ভাই ভাই বটই মিয়া বটইদা বটইচ্ছা ফারা আছে বটই মিয়া এনরে তো খবর দি গুড়িয়া রাখা লাগে সব সময় আমরার এলাকাত শর্ম আমরার এলাকাত এটা সরম খোলা বাজারও কইলে মানুষ খুব ঘৃণা করেন আমি মাকিত কই আর বুঝাইবার লাগি গালিয়াইবা না কোনো বাপে বাইয়ে বটই নামে মানুষ আসইন তো হরুবালা নাম ধরিয়া মায়া করি বটই বটই ডাকিসলাই বেটার নাম আরো কিচ্ছু বহুত সুন্দর সুন্দর নাম কিন্তু ফেমেন বটই ডাকিসলাই এখন মশুর হয়ে গেছে বটই বেটা হইয়া আসছে বুড়া মানুষে এখনো ডাকই ও বটই চাকিতা করডায় এই বেটা রাগ করিয়া কয় শুনো ওই আমার নাম বটই নি কোনো আমার নাম আব্দুল সালাম তোমার সালাম খান তো জানি না রে বটই ওখান জানাত আবো করেনি নামে এখন মাইর লাগাইছে এই বেটা হিকান জানে না তার বটই ওখান জানে আব্দুল সালাম জানে না আর বটই কইয়া ডাক দেওয়ার বাদে হি বেটার শরম লাগে খালি ভাই গোল্লা ঘুরে একবারে হইল করিলিম আর নাম জানোস তাতে ডাকস কি লে রে বা তোমার তো আস্তা দেশে বটই ডাকে লাগছে নি বেরা বটই কান হুনিয়া বেটার শরম লাগের বাঘরে গিয়া সুমা দিত নি নাম রাখিয়াও তো জমিনে বেইজ্জত করা রায় 3 নম্বর হইয়া তাকলো আপনারা ঠিক আছে শাড়ি দেও বটই শুনাই আছে নি নাম আছে শুনাইও আছে আচ্ছা এই শুনাহর আলী রে আমরা খবর সুবর দি লুকাইয়া রাখি ভেম করিয়া শুনাই ডাকিয়া এখন বয়স হয়ে গেছে গিয়া বাক্কা বেটারে শুনাই ডাকার বাদে রাগ উঠে নান ফড়িয়া বেটা মাস্টর বেটা ফড়িয়া মাস্টর হইছে আনা বড় এক অফিসার হইছে উকালতো কৌটো করে তুমি করে শুনাই দা শুনি যাইও বেটা চোখ গুড়ে করে যদি কৌটো হইতো হাসলো বেজ্জত করিয়া আল্লাহ বাঁচাইছে ফটো হইছে এই আর আমার আর একদিন শুনাই ডাকিস না চাচা তোমার নাম কিতা তুমি জানোস না আমি অ্যাডভোকেট অমুক না বা আমরা দেশে তো তোমার দেখো আর একদিন যদি শুনিলাই বুধবারে তো আমি কৌটো কেস বয়ে দিব মাইর লাগাইলাই কোর্ট দিয়া আর ছেলে দিয়া শুনাই নাম রাখিয়া ই শুনাই রে যখন গুড়িয়া রাখা হয় তাহলে তার গান নাম রাখার দরকারটা কিতা আসিল ফেমে আপনার টাটা ফালাইছে শুনাই ডাকায় ছেলের বুড়া লাগছে এখন তুমি বাবার হক আদায় করতো কেমনে যার কারণে তার মনের মাঝে আপনার বেমারে দেখা দিছে ইলা নামও গল আমরার দেশও আছে আপনার বেটার নাম মইনুদ্দিন ডাকইন মনি ও আমার মাস্টার হয়েছে বলা মনি মনি ডাকিয়া গিন্নিত যার কারণে এই নাম সাজে না ঠিক তদ্রুপ খোটাই মিয়া আগে ভাড়া আসলা খোটাই নেল গোটা নাম রাখতা নেল না রাখলে খোটার না অনেক মানুষের নাম আসিল মুখ ইকান ছুটো মুটো মুখ ও ছুটো মুখ দেখিয়া ইগুর নাম তুই আছেন খোটাই আচ্ছা মুখ সরু হয় খোটাই হয়ে গেছেন নাম তার আপনার সুন্দর বালা কিচ্ছু কিন্তু খোটাই ডাকিয়া খোটাই তার নাম বই গেছে গিয়া হি মানুষ হইয়া তাকলো রঙ্গে খালা তার নাম রাখি দিয়েছেন খালা আর পাইছেন না তো সুগাম খালা আর এক নাম হয়নি খালা দোলা আর এক নাম হয়নি আমার বাড়ি তো আসই না আপনার আমার এক ভাই সার গরুর খালা তার নাম আচ্ছা মানুষ খালা হইলা করি নাম ওখান ওরা হইছেন কোনো অবস্থায় না খালা কইয়া ডাকিলে মনের মাঝে বুড়া লাগে না তো বুড়া বলা আমার কুটমোর মাঝে আসইন এক বেটা সুন্দর বেটার নাম আরো কিতা ফাউরি লেছি আমি কিয়ালো আর না তারে ডাকুন দোলা বেটাটা দোলা এর তার নাম তো হইছেন দোলা এখন এনআরসিত বেড়া লাগলে বাবরে সালাম করবো নি গিয়া যার কারণে হজরতে উমরে জিকার করলা জুয়ান তোমার নামটা কিতা বলে আরো বড় বাসায় আমার নাম হইয়া তাকলো জুল
আমার বাপে আমার নাম জুল রাখছইন। জুলুন শব্দর অর্থ ইয়া তাগলো পায়খানার ফুক। আমরা পেশাব পায়খানা করার বাদে তার মাঝে একটা ফুক হয়, গুড়ে কইন আরবি ভাষায় জুল, পায়খানার কিলা, ময়লার কিলা, গুয়োর ফুক। তে আমার বাপে আমার নাম রাখছইন কইবারে খাসা ভাষায় গুয়োর ফুক। মানে যখন ডাক দেন বা গুয়োর ফুক শুনি যাও, তখন জানা কয় মাটির তলে হামাই গেলে আমার মনে হয় ইজ্জত খান রক্ষা হইল নে। আমার বাপে আমার হক আদায় করলানি, দুনিয়া তার নাম নাই, আমার নাম গুয়োর ফুক রাখতে আসলানি। হজরতে উমরের গুছাটা আরো তুলা কমলো। 3 নম্বরে ছেলেটায় ফরমাইল খলিফাতুল মুসলিমিন, আমার আর কোনো হক আসেনি। বলে 3 নম্বর হক ইয়া থাকলো তোমারে তোমার বাপের ধর্মীয় শিক্ষা দান ফরমাইতা, যে শিক্ষা অর্জন করলে হালাল বুঝবাও, হারাম বুঝবাও, জায়েজ বুঝবাও, না জায়েজ বুঝবাও, মা বাবার খেদমত বুঝবাও, আল্লাহর ইবাদত করতে বুঝবাও, আল্লাহর ইবাদতের ফর্মুলা বুঝবাও। অতখান পর্যন্ত ধর্মীয় জ্ঞান শিক্ষা তোমার বাপে তোমারে দিতা, ওখান তোমার হক। বলে আল্লাহর কসম খলিফাতুল মুসলিমিন, আমার বাবাই আমার একটা অক্ষর ধর্মীয় শিক্ষা দিছেন না। হযরতে উমরে ফরমাইলা, ও বুড়া, যদি আল্লাহ রাসূলের আইন কুরআন ও হাদিস থেকে কোনো উদ্ধৃতি থাকতো, তাহলে আমি সেই নিয়ম অনুসারে তোমারে সাজা দিতাম। কেনে তোমার ছেলের হক তুমি আদায় করলাই না? যাও তুমি আমার দরবার তাই, তোমার কোনো বিচার নাই, কোনো বিচারিকা নইতো নাই। তুমি তোমার ছেলের হক রে নষ্ট করছো আগে, বাদে তোমার হক নষ্ট করে তোমার ছেলে, তোমার কোনো বিচার নাই, ইকান তাকি যাও। আর ছেলেরে কইলা, ওরে বাজুয়ান, তলবুল ইলমি ফরিজা আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমা, প্রয়োজনীয় ধর্ম শিক্ষা অর্জন করা প্রত্যেক নর নারীর লাগিয়া থাকলো ফরজ। এখন তোমার বাপে শিক্ষা দিছই না, তুমি শিক্ষা লও। আর মা বাবার কদর করার কথা আল্লাহ কুরআন ঘোষণা করছেন, মা বাবার তাজিম করিও, বাবার খানি দিও, ফানি দিও, শারীরিক আর্থিক মানসিক খেদমত করিও। এমন ব্যবহার করিও না যে ব্যবহারে তোমার বাপে বদুয়া অভিশাপ দেন। যাও তুমি ধর্ম শিক্ষা অর্জন করো, গিয়ার বাবার খেদমত চালাইয়া যাইও। আমার ভাই হল, বুজুর্গ হল, আওলাদ সুখে সুখী হইতে হইলে আপনার আওলাদর হইলা 3টাও আদায় করিয়া যাও। উপযুক্ত ধার্মিক মহিলারে বিয়া করো, ছেলে মেয়ে জন্ম লইলে সুন্দর তার নাম নির্বাচন করো। 3 নম্বরে তারে ধর্মীয় শিক্ষা দেও। যখন এই আচরণ ব্যবহার তোমার গরুর মধ্যে আইব, অটোমেটিক বাচ্চায় আপনার তোমার লেহাজ তুমি শিক্ষা করিয়া তোমার ধর্মতা বিরুতা দেখিয়া বালা মানুষ বনবো। তার ওসিলায় দুনিয়া তো তুমি সুখ পাইবাই, কাজী খেদমত করব। তার ওসিলায় মরতেও সুখ পাইবাই, ঔষধপত্র শারীরিক খেদমত করিয়া যাইব। তার ওসিলায় মরলেও সুখ পাইবাই, জনজাও জিয়ারত করিয়া আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিকভাবে শরীয়তের সমুজ দিয়া ওলিয়া আওলাদ রে নি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছিবার তৌফিক দেখো আশারাই হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার আব্দুল মুবিন নাই তাই আপনার মসজিদের সাহায্যে 2000 কোটি টাকা দিবা ওয়াদা করছেন, আপনারা লেখিয়া রাখবা। হ্যাঁ 20,000, মাশাআল্লাহ, 1000 2000 না 20,000 টাকা দিবা। আব্দুল মুবিন মসজিদের সাহায্যে, হাফিজ কারি মৌলানা আব্দুল মুবিন তাই মসজিদের সাহায্যে, হিলুয়া মসজিদের সাহায্যে 20,000 টাকা দিবা। আল্লাহ তান সরকারে কবুল ফরমাকুয়া। তান বাবা জমিনও নাই, বাবার কবরের গরনে জান্নাতর বাগিচা বানাই দেখুয়া। মা আসইন জমিনও হায়াত রে দরাজ করিয়া, বাপর রুহানি দোয়া দিয়া, মায়ের জিসমানি দোয়া দিয়া, মায়ের খিদমত দিয়ে আল্লাহ তান মায়ার গুলাম বানাইয়া জান্নাত যে সামল দিয়া দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দেখুয়া হোক, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হুসেন আহমদ আরেকজন তাইন তান বাপর হালতর উপরে আসুন বাপ নান মারা গেছেন। বাবার মাগফিরতের জন্য, রু দরজাত বুলন্দির জন্য হুসেন আহমদ সাহেব দিবা 2000 টাকা। আল্লাহ হুসেন আহমদ সাহেবর 2000, আব্দুল হাফিজ আব্দুল মুবিন সাহেবর 20,000, একসঙ্গে 22,000 টাকারে কবুল ফরমাইয়া মসজিদের সর্বাধিক উন্নতি নসিব ফরমাকুয়া। আর মসজিদ ও সরকার বিনিময়ে 2 জনের বাবারে মাফ করিয়া মায়ের আনকুলর হায়াত রে দরাজ করি দেখুয়া। মাশাআল্লাহ, আরেকজনে মুম্বাই থেকে 500 টাকা দেওয়ার ওয়াদা করছেন। আল্লাহর বন্দা প্রবাসী বিদেশ থেকে দিতরা সদকার ওসিলায় তান আশারে পূরণ করিয়া, জায়েজ তরিকায় আশারে পূরণ করি দেখুয়া। মা বাপ রে মাফ করিয়া রোজগার রে বাড়াই দেখুয়া। প্রোগ্রামের সময় শেষ হয়ে গেছে। আর আমিও চাই আর আপনারা কাছে কমিটি চাইতে এখানে মসজিদ খান বানাইবার যখন উদ্দেশ্য করছেন, এনামুল হক সাহেব চান্দা লইছেন। আর আলী আহমদের চান্দার বাদে জমিন আর ফানি থাকে না। আলী আহমদ আইয়া গেছেন তো আমরা জানা আছে। আলী আহমদে এই নামা সাসাত্ত বাই সম্পর্ক, এই না আপনার চান্দা করার বাদে আর এই জমিনও বিলকুলও ফেক হয় না, ফানি হয় না, চান্দা হয় না, কিচ্ছু না।
ইলা জালিয়া সইয়া যায় 17 জন মানুষের কাছ থেকে বেড়া 2 লাখ চান্দা করতে পারে খালাইন মানুষ 17 জন পেন্ডেলো চান্দা বাদে 2 লাখ কইলাম আল্লাহ দোয়া আল্লাহ এটা তো লাহাওলা পড়িতে আমি জায়গা কই না কি জিনিস মানুষ 17 জন চান্দা 2 লাখ শুকুর আলহামদুলিল্লাহ তাহলে কালেকশন আলী আহমদে করছেন নিশ্চয় হের মারিয়া এনাম সাহেব আরও দেখছি কিছু করিয়া গেছেন আমি আর চাইতামিলা জবরদস্তি চাইয়া না রাত্রির শেষ সময় আল্লাহর রহমত কান্দার লই লিছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুল রহমতর দরজা খুলি দিছে হেসটাই দোয়া কবুল হইয়া থাকে তাই আমি আপনার কাছে চাই যদি কেউ দেওয়ার তাক হইন 3 জনে দিছেন 20,000 2,000 500 যদি আর কেউ দেওয়ার তাক হইন তুলা হোক আর বেশ হোক আপনারা দিলে কারণ দোয়া করিলাই আমি আপনারা ও লাগাইল গরুর ছেলে আর রাজ্যে একটা সময় আপনারা অত মানুষ প্যান্ডেল রইবে আমি ভাবছি না শুক্রিয়া আল্লাহর কাছে আমি আপনারা লাগি দোয়া করমু খুব দিনই জমিন তাকতাম নাই সুগারে খাইয়া শেষ করিলে লাখটা একদিন যাইমু গিয়া গতিকে মরণের খবর পাইলে জনজা করবা দুয়ার মাঝে শরীক হইবা আল্লাহ যাতে মাফ দিয়ে কথাটা আল্লাহর কাছে কইবা যদি এখন কেউ আর চান্দা দেওয়ার তখন দিয়া শরীক হই যাক মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা